আমি খুব সাধারণ ঘরের মেয়ে। আমরা ৩ ভাই বোন। আমার একটা বড় ভাই আছে, দেন আমি মেজো, তারপর আমার ছোট একটা ভাই আছে। আমার বাবা হলো দিনমজুর। আমার বাবা দিনমজুর হলো কিন্তু আমাদের সব ইচ্ছা পূরণ করছে। আমার বাবার থেকে আমরা যা কিছু চাইতাম আমার বাবা কিন্তু আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, দিছেও। তো যাই হোক, আমি যখন ক্লাস 9-এ পড়তেছি আমার কিন্তু একটা ছেলেকে ভালো লাগতো, আর ওই ছেলেরও নাকি আমাকে অনেক বেশি ভালো লাগতো। তারপর আমাদের বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্ব থেকে আমাদের ভালোবাসা শুরু হয়ে যায়। তো ভালোবাসা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা দুই ফ্যামিলিকে বলতে থাকি। আমাদের ফ্যামিলি কিছুতে রাজি হচ্ছে না। আমার ফ্যামিলি অনেক কষ্ট করে রাজি হয়েছে, তারপর ওর ফ্যামিলি কিছুতে রাজি হচ্ছে না। তারপর অনেক কিছু চেষ্টা করে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু ওর ফ্যামিলি রাজি হয়। ওর ফ্যামিলি রাজি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের দুমদাম করে বিয়ে হয়। আমার বাবা কিন্তু অনেক কষ্ট করে আমাকে দুমদাম করে বিয়ে দিয়েছে, যাতে আমার শখ আছে শখটা পূরণ হয়। তো বিয়ের পর না আমাদের জীবন কিন্তু খুবই সুন্দর যাচ্ছে। তো বিয়ের 1 মাস পর কিন্তু আমার স্বামী প্রবাসে চলে যায়। তো 1 মাস পর কিন্তু আমার শাশুড়ি আমার সাথে অত্যাচার করতে শুরু করলো। আমি যাই কিছু কাজ কাম করি না কেন, যাই কিছু রান্না করি না কেন, ওনার কিছুতে ভালো লাগতো না। উনি আমাকে অনেক বেশি অত্যাচার করতো। এমনকি একদিন গরম পানি দিয়ে পর্যন্ত আমার চেহারাটাকে পোড়াই দিছে। তো এগুলা কিন্তু আমি আমার স্বামীকে বললাম, কিন্তু আমাকে সাপোর্ট করে নাই। সব সময় ওর মাকে সাপোর্ট করতো। কারণ আমার স্বামী আমাকে কেন সাপোর্ট করতেছেন না জানেন? আমি কিন্তু আমার বাবার বাড়ির থেকে নাকি তাকে 2 লাখ টাকা এনে দিতাম। আমার বাবা যেহেতু দিন মজুরের কাজ করে, আমার বাবা তাকে 2 লাখ টাকা কোত্থেকে দিবে? তাছাড়া আমাদের বিয়ে হয়েছে কয়েক মাস হচ্ছে, তো এত দুমদাম করে বিয়ে দিচ্ছে। তারপর বিয়ের আগে কিন্তু তার 5 লাখ টাকার রিং আমার বাবা শোধ করছে অনেক কষ্ট করে। তো এত কিছুর পর কিন্তু আমার বাবা তাকে 2 লাখ টাকা কেমনে দিবে? আমি তাকে বলতাম যে দেখো, আমার বাবা কিন্তু তোমাকে বিয়ের আগে 5 লাখ টাকার রিং শোধ করছে, তো আমার বাবার থেকে 8 টাকা কোত্থেকে? তুমি একটু বোঝার চেষ্টা করে, কিন্তু সে বুঝতো না। তারপর আমার স্বামী আজকে প্রবাসে গেল, 2 বছর হয়ে গেছে। আমি তাকে বললাম যে তুমি কখন দেশে আসবা? ও বলতেছে যে আমি দেশে আসবো না। আমি একজনের থেকে শুনলাম সে নাকি পরনারীতে আসক্ত, সে নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে গেছে। তো আমি তাকে বললাম যে তুমি আসবে না? ও আমাকে বলতেছে যে না, আমি আসবো না। আমি কিন্তু এখনো আমার শ্বশুর বাড়িতে পড়ে আছি এত অত্যাচার সহ্য করে, কিন্তু আমি কোথায় যাব? যেহেতু আমি ওকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করছি, তো আজকে আমি বাবার বাড়িতেও যাইতে পারতেছি না, আর কাউকে কিছু বলতেও পারতেছি না। আমার বাবার বাড়িতে যেয়ে আমি কি করব? আমার বাবা আমাকে এত কষ্ট করে বিয়ে দিয়েছে, তারপর যদি আমি সবকিছু ছেড়ে বাবার বাড়িতে চলে যাই, সবাই আমার বাবাকে কি বলবে? আজকে আমার এদিকেও গেল ওদিকে গেল, আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। আমি কিন্তু ভাবতেছি সুসাইড করব, আবার ভাবতেছি সুসাইড করলে কিন্তু মহাপাপ। তো কি করব কিছুই বুঝতেছি না। তো এই গল্পটা আমাকে একটা আপু পাঠাইছে। তো ওই আপুটা বলতেছে আমাকে, আপু জানো আমার একটা বড় বোন নাই, যাতে আমি আমার বোনকে সবকিছু শেয়ার করতে পারি। তাই আমি তোমাকে ইনবক্সে আমার গল্পটা বললাম, তুমি একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো আমি আপুকে বলতেছি, আপু তুমি এতদিন ধৈর্য ধরছো, আর ধৈর্য ধরো, ইনশাআল্লাহ তোমার সাথে ভালো কিছুই হবে। আসলে একটা বাস্তব কথা কি জানেন? একটা মেয়ে বিয়ের পর কিন্তু তার স্বামী সবকিছু। যে স্বামী তার স্ত্রীকে বোঝে না, তখন কিন্তু এই স্ত্রীটা একদম বেঁচে থেকেও কিন্তু মরে গেছে, এরকমই অবস্থা হয়, তাই না? তো আজকের গল্প এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।